আমার নাম হচ্ছে তাপস চৌধুরী। মায়ের চরণ দর্শন করতে এসেছি। আমিও মাকে নেকলেস কিনে নিয়ে আয়া। দেখে তো মনে হয় আপনি কালোবাজারি সর্দার। কি আমার অনুমানটা ঠিক তো? হ্যাঁ, সুনাম বললে কি হবে? আমি গ্রামে পেশা করি, 2 পয়সা ইনকাম করে আপনার দেশে পাঠায়। এক সময় আমি অনেক চুরি চিন্তাই করেছি। একটা হিল্লে হয়ে যাওয়ার পর আমি সেই সমস্ত ব্যাংক ছেড়ে দিই। ভুল করবেন না। ও সিও সিও, আপনাকে আমি কোনোদিন ভুলবো না। তুমি এতে যাও, যদি আমি কোনোদিন বিপদে পড়ি এতে যাও। দেখো আপনার সাহায্য নিতে আমি আগে যাবো। 80% 86% ছাড় আছে এই দোকান ওইখানটা। আমি এখন আছি, পিছে ভিড় বলে হবে। দাঁড়ান সেটি দাঁড়ান, পরিচয় তো দিয়ে গেলে, কিন্তু আপনার রাস্তার ঠিকানাটা তো আমাকে দিয়ে গেলেন না। ও মাই গড, টয়লেট আছে, টয়লেটটা বিলকুল ঠিক আছে তাপস বাবু। আর শান্তিপুরে আমার বহুত বড় হোটেল আছে। ওই নাম্বারটা নাও, জায়গায় ফোন করো। আমার সঙ্গে দেখা জরুর হয়ে যাবে। ঠিক আছে, তলায় অন্য জায়গায় আছে, আমি নাম্বার বলছি তো নিয়ে নাও। আপনার সন্ধ্যায় যদি খুব শেয়ার লুটি থাকে, আচ্ছা ওইখানে কোথাও নয়, আমি কি বলছি গেটে দুটো বাদিকে একটা গলি আছে না, কিনে নেব। ঠিক আছে চলে যাও। শুধু আপনাকেই খুশি করতে হ্যাঁ হ্যাঁ আমি মেয়ের সন্ধান রাখবো। হ্যাঁ ওদিকে একদম লাস্টে, একদম মর্গের দিকে একদম লেস্ট লাস্টে যাবে। একটার পর একটা আচ্ছা আচ্ছা পথ আমি পেয়ে যাচ্ছি। মনে হয় মা কালী আমার সহায় আছে। পরে একটা গলি আছে, তার পেরিয়ে গিয়ে তারপরে একটা গলি আছে ডান দিকে। আর পুরোনো বিল্ডিং আছে, ওইটাই 7 ফ্লোর। রতন যাকে উদ্দেশ্য করে গুলি ছড়ে সে আর বাঁচে না। আইসোলেশন ওয়ার্ড লেখা আছে, প্রদীপ বাবুর পুজো প্রায় শেষ হয়ে গেছে। আইসোলেশন ওয়ার্ড লেখা আছে। এখন আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যায় বুদ্ধিমানের কাজ হবে গুরু। না আইসে গিয়ে আর এতটা পথ যখন আমরা এসছি তখন আমাদের থেকে যাওয়া কি উচিত নয়? ওই প্রদীপ বাবু কেমন ছাটপাট করে বলছেন। ওই প্রদীপ বাবুর মৃত্যু দেখতে গিয়ে আমাদের হাড়ি কাটে মাথা গলিয়ে মরতে হবে গুরু। অনেকটা হয়ে গেছে। যদি কেউ আমাদের আড়াল থেকে দেখে থাকে তাহলে ওই খুনের দায়ে আমাদের ফাঁসি চড়তে হবে, সে খবর রেখেছো? কথাটা তো তুই মন্দ বলেছিলি রতন, বলা যায় না। এরপর আমাদের কোন চরিত্রে অভিনয় করতে হবে। আইসোলেশন ওয়ার্ড পাইছো, আইসোলেশন ওয়ার্ড সবাই জানে। হ্যাঁ, মেল ভাবে মেলটায় যাও, গিয়ে দেখো বসে আছে। তুমি যদি ওই প্রদীপ বাবুর মৃত্যু সংবাদ দাও গুরু, তাহলে আইন তোমাকে সন্দেহ করবে, পুলিশ প্রশ্ন করবে যে আপনি অফিসে যে ছিলেন ওই প্রদীপ বাবু যে তাহলে মরেছে সেটা জানলেন কি করে? তখন সেই পুলিশ সন্দেহ করবে, আমার মুখের দিকে তাকালেই বুঝতে পারবে খুনটা কে করেছে। গুরু, ওই মৃত্যুর খবর কিন্তু কোনোদিনও চাপা থাকে না।